আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা রান্না নিয়ে। আজকে রান্না করে দেখাবো মানকচু দিয়ে মাংস রান্না। তার জন্য আমি একটা প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার উপরে আমি কাঁচা পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল ভাজা হয়ে যাবে তখন আমি তার উপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি বারবার রান্নায় বলি মাংসে পেঁয়াজটা বেরেস্তার মতো লাল করে প্রথমে দিতে, কারণ এতে মাংসের কালারটা খুব ভালো হয় আর স্মেলটাও খুব ভালো হয়। তো আদা রসুন বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা। এর সঙ্গে আমি কিছুটা গোটা গরম মশলাও বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটায় একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, তাতে মশলার কাঁচা কুড়ো গন্ধটা চলে যাবে। জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে মাঝামাঝি কষানো যখন হবে তখন আমি দিয়ে দেবো হলুদ আর নুন। কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এই রান্নাটা যেহেতু আমি ঝাল ঝাল করবো তাই একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি এখানে। এটা দেওয়ার পর জল দিয়ে আমি আরেকটু মশলাটাকে ভালো করে কষাবো। একটা কথা মনে রাখতে হবে, মাংস মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটাও তত ভালো হবে। মশলাটাকে ধৈর্য ধরে একটু একটু করে জল দিয়ে সময় নিয়ে কষাতে হবে, তাতে মাংসের কালার এবং স্বাদ দুটোই ভালো হবে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মাংস আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা আমার রান্না দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। মাংসর মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মাংস আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন মাংস থেকে জল বার হচ্ছে। যেহেতু আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, খুব একটা বেশিক্ষণ ধুয়ে রাখতে পারিনি। অনেকক্ষণ ধুয়ে রাখলে কি হয়, জলটা কম বার হয়। আমি এখানে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম বলে মাংস থেকে জল বার হবে। এরপর যে আমি মাংসের উপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে মাংসের গ্রেভিটা খুব ভালো হয়। প্রথমে বেরেস্তা করে দিয়েছিলাম, তাতে তরকারির কালার তো ভালো হয় আর স্মেলটা খুব ভালো আসে। আর কাঁচা পেঁয়াজটা মাঝখানে দিলাম, এতে মাংসের গ্রেভিটা খুব ভালো হয়। আমি গোটা রসুনও দিই মাংসে, আজকে দিইনি। মশলা মাংস সব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া ছাড়া মতো কষানো হবে। দেখবেন যে কালচে লাল কালারটা এসছে, তখন বোঝা যাবে যে মশলাটা মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবং জলটা শুকিয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ জল বার হবে আর মশলাটাও ভালো কষানো হবে আর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখুন আমার পুরো জলটা শুকিয়ে গেছে। মাংসটা প্রেসার কুকার তলায় একটু লাগা লাগা টাইপের হয়ে এসছে আর রঙটা দেখুন কালচে লাল টাইপের হয়ে এসছে। এই পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল। এই পর্যায়ে আমি দিয়ে দেব মানকচুগুলো। মাংস আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মানকচুগুলো দিয়ে দেব। আজকে জানি না কারণ আমার কথাটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ এটা ইগনোর করবেন। আমি আগে থেকে কেটে রাখা মানকচুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম,
সেটা দিয়ে দিলাম এবং কচু আর মাংসটা খুব ভালো করে কষাবো। এখানে আমি বলে রাখি, আমি কিন্তু গরম মশলাটা কিছুটা ফোড়নে দিয়েছিলাম আর কিছুটা বাটা মশলার সঙ্গে বেটে নিয়েছিলাম। লাস্টেও অনেকে দেয়, আমার কাছে একদম লাস্টে দিলে গরম মশলার গন্ধটা যেন খুব স্ট্রং মনে হয়, সেই জন্য আমি মাঝখানে বাটা মশলার সঙ্গেই দিয়ে দিই। আমি গরম জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মানকচু আর মাংসের সুস্বাদু রান্নাটা। 4টে সিটি আমার পড়ে গেছে, সিটিটা করে দেখে নেব মাংসটা কেমন হয়েছে। এই দেখুন মাংসের কালার এবং মাংস রান্নাটা কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? তৈরি হয়ে গেছে আমার মানকচু দিয়ে সুস্বাদু মাংস রান্না। আপনারা এইভাবে